সীমান্তে কাঁটাতারের বেড়া, বাংকার নির্মাণ ও বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত সহ বিভিন্ন কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক সীমানা আইনে লঙ্ঘন করে হঠাৎ কেনই বা সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে ভারত? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন ধরনের সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দেশটি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের দিক থেকে বাংলাদেশ বিরোধিতা বন্ধ হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ২ কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া, নওগাঁর ধামরাইহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, সিলেটের বিয়ানীবাজারের গোঁজকাটা সীমান্ত এলাকায় ২০০ বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণে বাধা, চলমান উত্তেজনার মধ্যে ভারতের নতুন উস্কানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর বাংকার নির্মাণের চেষ্টা। বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৫ সালে যে সীমান্ত সমঝোতা স্বাক্ষরিত হয় তাতে বলা হয়েছিল, সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য আছে এমন কোনো স্থাপনা গড়তে পারবে না। অথচ গত কয়েকদিন ধরে সেই আইন অমান্য করে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, যা অনেকটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে সংঘাত আরও বাড়বে। এটা একটা সতর্কবাণী, এটা আমাদের জন্য একটা শিক্ষা যে এই ঘটনাগুলো যদি এইভাবে যেতে থাকে তাহলে সংঘাত আরো বারবার আশঙ্কা বাড়বে। ১৫০ গজের ভেতরে 1975 এর গাইডলাইন্স অ্যালাউ করে না, তোমরা সেটাকে মেনে চলো, ১ নাম্বার। ২ নাম্বার, তোমরা যদি এর বাইরে এসে কাজ করতে চাও আমরা সেটাকে প্রতিরোধ করব। কাজে আমরা মনে করি এই ধরনের প্রতিরোধ হলে উত্তেজনা বাড়বে। বাংলাদেশের দিক থেকে আমরা উত্তেজনা চাই না, ভারতের দিক থেকে তারা বাংলাদেশ বিরোধিতা বন্ধ করলে আমার ধারণা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার জায়গাটা তৈরি হতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্তের উত্তেজনা কোনো সুখবর বয়ে আনবে না, বরং সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যাবে। ইন্ডিয়ার আসল উদ্দেশ্য, তারা চাচ্ছে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং সেটা করার জন্য তারা একবার এক একটা কাজ করাচ্ছে বাংলাদেশে। যদি আমাদের সাথে খেলা করে, আমরা যদি খেলা চালি, তারাও টুকরা টুকরা হয়ে যাবে। ভদ্রতা মানে দুর্বলতা নয়। আমরা দেখাবো, যখন সিংহকে দেখবেন, সিংহ কিন্তু খুব ভদ্র থাকে, দেখতে কত সুন্দর সৌম্যমৈত্রী, কিন্তু যখন কেউ উত্ত্যক্ত করে কোনো কিছু তাকে আঘাত করে, সে কিন্তু তার আসল রূপে চলে আসে। ইন্ডিয়াকে পরাজিত করা আমাদের সময়ের ব্যাপার মাত্র। এটা যদি বলেন যে খুব উদ্ধত্তের কথা, না, উদ্ধত্তের কথা না। আমাদের সেই শক্তি, সেই সাহস, সেই সক্ষমতা আমাদের আছে। বাংলাদেশ অস্থিতিশীল হোক, সেই কাজ থেকে ভারতের বিরত থাকা উচিত বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। গণহত্যার সকল ব্যক্তিকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।